আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি স্বরূপ নবম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা অনুক্রম ও ধারা, এই অভিজ্ঞতার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি না যে প্রশ্নটা অ্যাকচুয়ালি কী রকম হবে, প্রশ্নের কোয়ালিটি কেমন, কি প্রশ্ন আসবে, এটা আমরা জানি না। তবে এইটা জানি যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে হাতে কলমে অনুষ্ঠিত হবে। তো সেই লিখিত প্রশ্নটির কোনো নমুনা আমরা জানি না, এই জন্য আমাদের নিজস্ব একটা আইডিয়াই কোনো যেগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো চলো আমরা আলোচনাতে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, যেটি এখানে বলছে 2 4 6 8 ডট 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 অনুক্রমটির n-তম পদ কত। আমরা জানি যে n-তম পদ বের করতে হলে আগে এটি কি অনুক্রম সেটা আমাদেরকে জানতে হবে, কেননা অনুক্রম আমাদের বইয়ে আছে দুটি, সেটি হচ্ছে একটা সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। এখন সমান্তরটা কি এবং গুণোত্তরটা কি সেটাকে জানতে হবে। সমান্তর অনুক্রম যেটি, সেটি হচ্ছে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যদি একই হয়, অর্থাৎ তার সাধারণ অন্তর যেটি সেটা হচ্ছে একই হবে। তার মানে এই যেখানে 4 আছে না, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, আবার 6 থেকে 4 বাদ দিলে 2 হবে, 8 থেকে 6 বাদ দিলে 2 হবে। এই যে একই হচ্ছে প্রত্যেকটার অন্তর 2, প্রত্যেকটার অন্তর 2, এটা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারাটা এইরকমই, ঠিক কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ দিলে যদি একই রকম হয়, অর্থাৎ সাধারণ অনুপাত যদি একই হয়, সাধারণ অনুপাতকে আর দ্বারা অথবা কিউ দ্বারা প্রকাশ করা হয়, যদি একই হয় তবে সেটি হবে হচ্ছে গুণোত্তর অনুক্রম। এখন আমরা যেটি পাইলাম এটি হচ্ছে সমান্তর অনুক্রম। এই সমান্তর অনুক্রমটিকে আমরা এখন n-তম পদ বের করব। আমরা জানি n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এটা কি এখানে মাথায় রাখতে হবে কিন্তু আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এখানে এটা হচ্ছে, খেয়াল করে দেখো, প্রথম পদকে বলা হয়, তার মানে a সমান 2, আর ডি সমান হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা ডি হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2। তাহলে এখানে এখন মানটা বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। a এর মানটা হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মানটা হচ্ছে 2। সেক্ষেত্রে এই 2টা যদি এখন ভিতরে গুণ করি তাহলে 2n মাইনাস 2, 2 কেটে গেলে মানটা হলো 2n। এটি হচ্ছে উত্তর। আশা করি 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো যে অনুক্রমটির n-তম পদ কত, n-তম পদের সূত্র আমরা এটা জানি, এখানে মানটা বসিয়ে দিলাম, অঙ্কটি হয়ে গেল। এবারে 2 নম্বরটা বলছে an সমান -1 টু দ্য পাওয়ার n প্লাস 1। তার মানে এটি আছে, এখন অনুক্রমটি কত হবে, এই যে উপরেরটার মতো এরকম একটি বের করতে বলছে আমাদেরকে। তাহলে এখানে n দেওয়া আছে, n এর মানগুলো কি হবে, আমরা n এর মানগুলো বের করব। 1 n সমান এখানে ধরে নেব যে n সমান 1 2 3 4 ডট 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 এভাবে হতে পারে। সেক্ষেত্রে a1 n আছে, এই জায়গাটা আমরা, এই যেখানে an আছে আমরা a1 বসাবো। সেক্ষেত্রে এই জায়গাটায় -1, এবারে n এর জায়গায় 1 প্লাস 1 হবে। এই যেখানে n প্লাস 1 আছে, আমরা n সমান যেহেতু 1 দিলাম তাহলে 1 প্লাস 1 হবে। এখন এটি ক্যালকুলেশন করলে হয় 2, আর 2 বার যদি -1কে গুণ করা যায়, -1 গুণ -1 সমান +1 হলো। এবারে a সমান n এর জায়গায় যদি 2 বসানো হয়, সেক্ষেত্রে আমাদের মান হবে হচ্ছে 2 প্লাস 1, সেক্ষেত্রে এটির মান হবে হচ্ছে -1 সমান 3, আর 3 3 বার গুণ করলে -1 গুণ -1 গুণ -1 সমান -1। তাহলে আমাদের এই মানটা হয়ে যাবে হচ্ছে -1, এখানে দেবো -1। এবারে a3 যদি বসাই, সেক্ষেত্রে -1 এখানে হবে 3 প্লাস 1, তার মানে 4, -1 4, অর্থাৎ 4 মানে কি জোড়বার গুণ করলে হবে +1, এটা মাথায় রাখতে হবে। এবারে আমরা আর বের করব না, আমরা ডট ডট দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের এই যে মানগুলো আমরা অনুক্রমটি পেয়ে গেছি, সেগুলো হচ্ছে 1 -1 প্লাস 1 মাইনাস ডট 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 ডট। এটা এই হচ্ছে অনুক্রমটি। এখানে বলছে না অনুক্রমটি কত, অনুক্রমটি কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি। এবারে 3 নম্বরটা দেখে এখানে বলছে যে 3 6 9 ডট 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 অনুক্রমটির সাধারণ পদ কত। খেয়াল করো, এখানে অনুক্রমটির সাধারণ পদ বের করার আগে আমরা কি করব, a সমান 3, এখানে প্রথম পদে a সমান 3 দেওয়া আছে, আর এই জায়গাটা হচ্ছে d সমান, অর্থাৎ সাধারণ অন্তর 6 মাইনাস 3, এটি বিয়োগ করলে হয় 3। এবার বলছে সাধারণ পদ কত, আমরা n-তম পদ বের করবো, n-তম পদটা হচ্ছে সাধারণ পদ, অর্থাৎ
এন, এখানে লিখবো হচ্ছে এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এখানে খেয়াল করে দেখো 3 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি সমান হচ্ছে 3, তাহলে এখানে হলো 3 প্লাস 3 এন মাইনাস 3, 3 কেটে গেলে 3n হবে উত্তর। এটি হচ্ছে সাধারণ পদ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো এখানে 4 নম্বর বলছে সসীম অনুক্রম কত প্রকার। আচ্ছা, সসীম বলতে আমরা একটা অনুক্রম লিখি যে 1 2 3 4 5, এটা হচ্ছে একটা অনুক্রম লিখলাম, এই পর্যন্তই শেষ, এটাকে বলা হয় সসীম। এই সসীম অনুক্রম কিংবা অসীম যেটাই বলি না কেন, সসীম অনুক্রমটা হচ্ছে 2 প্রকার, মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সমান্তর অনুক্রম, সমান্তর অনুক্রম 2 প্রকারের মধ্যে, আর আরেকটা হচ্ছে কি গুণোত্তর অনুক্রম। ওকে, গুণোত্তর অনুক্রম, তার মানে এই যে যেটি 2 প্রকার সেটি হচ্ছে একটা সমান্তর, একটা গুণোত্তর। আশা করি এই সসীমটা বুঝতে পেরেছো। এবারে দেখো 5 নম্বর বলছে 2 4 6 8 ডট ডট ডট, অনুক্রমটি কোন ধরনের। খেয়াল করে দেখো এখানে অনুক্রমটি কোন ধরনের বলতে এখানে বোঝাচ্ছে অনুক্রমটি বুঝতে হবে আগে কোন ধরনের। খেয়াল করে দেখো এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, তার মানে প্রতি পদের পার্থক্য হচ্ছে 2। খেয়াল করে দেখো এখানে 2, এখন প্রতি পদের পার্থক্য যদি 2 হয় তার মানে এটি কি সমান্তর। আমরা জানি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যদি একই হয় তাহলে সেটি সমান্তর অনুক্রম হয়। তার মানে 4 থেকে 2 বাদ দিলে হয় 2, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, 8 থেকে 4 বাদ দিলে হয় 2, অর্থাৎ এটি হচ্ছে কি অনুক্রমটি কোন ধরনের, এটি হচ্ছে সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রম এটা ঠিক আছে, কিন্তু এখানে আবার বলছে অসীম, তার মানে সমান্তর অনুক্রম কিন্তু সেটি হবে অবশ্যই অসীম, এটা মাথায় রাখতে হবে। এবারে বলছে অনুক্রমের বীজগাণিতিক রূপকে কি বলে। অনুক্রমের বীজগাণিতিক রূপকে বলা হয় সমান্তর অনুক্রম, সমান্তর বা গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, তার মানে সমান্তর এবং গুণোত্তর অনুক্রম যেটি বলা হয় এটি হচ্ছে সমান্তরের এই অনুক্রমের বীজগাণিতিক রূপ, মাথায় থাকবে। এবারে খেয়াল করে দেখো এখানে 7 নম্বরটা বলছে -4 -2 0 2 অনুক্রমটির সাধারণ অন্তর কত। আমরা জানি কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যেটি হবে সেটি হচ্ছে, যদি একই হয় তাহলে সেটি হয় হচ্ছে সাধারণ অন্তর। এখন -2 থেকে -4 যদি বিয়োগ করি সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আর অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে -2 + 4, তাহলে এখানে হয়ে গেলে কত 2, আমাদের এটির উত্তর হবে হচ্ছে 2, মাথায় রাখতে হবে এটা। এবারে খেয়াল করে দেখো 8 নম্বর বলছে সমান্তর অনুক্রমের n তম পদ নির্ণয়ের সূত্রটি লেখো। এটা একদমই সিম্পল ব্যাপার। সমান্তর অনুক্রমের n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটি। ওকে, এখন বলছে 9 নম্বর 7x + 2, 5x + 12, 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। আমরা জানি যে সমান্তর অনুক্রম মানেই হচ্ছে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে একই হবে, তার মানে এখানে এই পদ থেকে এই পদটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একবারই প্রশ্নের মধ্যে দিলাম, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে অঙ্কটি করার চেষ্টা করছি। সেটি হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে 5x - 12 সমান 12 সমান না বিয়োগ, এবার প্রথমটা হচ্ছে 7x + 2, এটা গেল সমান দিয়ে এইবারে লিখবো হচ্ছে দ্বিতীয় এইটা বিয়োগ এইটা, তার মানে 2x - 1 বিয়োগ তারপর এটা কত 5x + 12, 5x + 12, এটা হলো। ওকে, এখন এটা আমরা ক্যালকুলেশন করব। আগে ব্র্যাকেটটা তুলে দেই, ব্র্যাকেটটা তুললে হয় এখানে হয়ে আছে 5x - 12 -7x - 2, আর এখানে হয়ে যায় হচ্ছে 2x - 1, তারপরে হয়ে যায় -5x - 12। ওকে, এবারে দেখো এক্সগুলো সব এক জায়গায় করবো। এখানে x 7x এর ভিতর 5x বাদ দিলে আর থাকে 2x, আর এখানে ওকে আমাদের এখানে একটি যে অঙ্কটা তুলতে ভুল আছে এটা মাইনাস হবে, প্লাস হবে, এটা মাইনাস দিয়েছিলাম। তাহলে প্রথমটা হচ্ছে এখন বিয়োগ করলে হবে হচ্ছে এখানে 10। ওকে, তাহলে এটি হবে হচ্ছে 10। এইবারে খেয়াল করে দেখো যে -2x থাকলো আর এই পাশে -3x, এটা এই পাশে এসে +3x হয়ে যাবে, আর -13 এখানে থাকলো, এটা আবার গেলে -10 হয়ে গেল। বা এখন 3-র ভিতরে 2 বাদ দিলে আর থাকে x, এটা সমান, এটা বিয়োগ করলে হয় -23। তার মানে আমাদের এখানে x এর যে মানটি সেটি বের হলো হচ্ছে x সমান -23, এটি।
আশা করি এই যে এখানে এক্স যেটি চাচ্ছিল সেই মানটা আমরা বের করতে পেরেছি। এবারে খেয়াল করে দেখো 10 নম্বর অঙ্কটি যেটি বলছে 7, 11, 15, 19 অনুক্রমটির 19তম পদ কত? আমরা অনুক্রমটির প্রথম পদ এখানে 7 ধরে নিলাম, এ সমান 7, আর সাধারণ অন্তর হচ্ছে ডি সমান 11 মাইনাস 7, 11 থেকে 7 বাদ দিলে আর থাকে 4। এখন বলছে 19তম পদ, আমরা 19তম পদের সূত্র লিখলে আমরা জানি যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এনতম পদের সূত্র। তাহলে 19তম পদের সূত্র হবে জাস্ট এই এনের জায়গাটাই 19 হবে, অর্থাৎ 19তম পদ সমান এ প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি সমান এ এর মানটা এখানে 7 আছে, প্লাস 19-এর ভিতর থেকে এক বাদ দিলে মাইনাস 18 হয়, আর এখানে ডি এর মানটা হচ্ছে 4। ওকে, এবারে খেয়াল করে দেখো যে 7 প্লাস 4 18 এখানে হয় হচ্ছে 72, তাহলে এটি যোগ করলে হয় 7 9, এই যে 79 এটি হচ্ছে উত্তর। ওকে, 19তম পদ। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবারে 11 নম্বর অঙ্কটি বলছে 1, 0.5, 0, মাইনাস 0.5, এখানে বলছে অনুক্রমের পরের পদ কত? খেয়াল রাখতে হবে কিন্তু এটি কিন্তু একটা অনুক্রম। এখন কি অনুক্রম? এটা সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম? আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এটা সমান্তর অনুক্রম। তার মানে আমরা যদি এখানে ডিটা বের করি, খেয়াল করে দেখো এখানে বলছে পরের পদ কত, ডিটা বের করলে পরের সাথে যোগ করলে হয়ে যাবে। তার মানে এটা এখানে করব হচ্ছে ডি হচ্ছে 0.5 মাইনাস 1 সমান মাইনাস 0.5। তারপরেরটা কি হলো, আবার এটা থেকে 0 বাদ দিলে খেয়াল করে দেখো যে 0 মাইনাস 0.5 এটা বাদ দিলে কি হয়, এটা হচ্ছে মাইনাস 0.5 হয়। তার মানে এখান থেকে আবার খেয়াল করে দেখো এইটা থেকে এটা বাদ দিতে হবে, তার মানে এটা থেকে এটা বাদ দিলে ঠিক একই রকম এখন আমাদের যোগ করতে হবে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে যেহেতু এই দুইটি পদের পার্থক্য এরকম মাইনাস 0.5, এখানেও মাইনাস 0.5, এবং লাস্টের এই দুইটা পদ যদি করা যায় তাও হয় মাইনাস 0.5 হবে। ওকে, তার মানে আমাদের এখানে পরের পদটি যেটি হবে সেটি হবে হচ্ছে এটি হবে হচ্ছে -1, কেননা -1 থেকে যদি এই মাইনাস 0.5 মাইনাস করা যায়, -1 মাইনাস প্লাস 0.5 সমান -0.5, এই যে এটা হচ্ছে আমাদের অন্তর হলো। তার মানে এখানে আমাদের যেটি অঙ্ক চাচ্ছে যে পরের পদ কত, এই পরের পদটি হবে -1, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এটি হয়ে গেল। এবার এখানে বলছে 1 2 4 8, খেয়াল করতে হবে এটি অনুক্রমটি কোন ধরনের। খেয়াল করে দেখে এখানে আছে 1 আছে, তারপরে 2, তার মানে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো 2কে 1 দ্বারা ভাগ করলে হয় 2, আবার পরের পদ এখানে 4, খেয়াল করে দেখো 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, আবার এখানে 8 আছে, 8কে 4কে ভাগ করলে হয় 2, 8কে 4 দ্বারা ভাগ করলে হয় 2, তার মানে প্রতিটা 2 হচ্ছে। সুতরাং কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে যদি এক হয় তবে সেটি গুণোত্তর অনুক্রম হয়। তার মানে বলছে অনুক্রমটি কোন ধরনের, এটা আমরা বলবো অনুক্রমটি গুণোত্তর অনুক্রম। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছ। এখানে বলছে ভাইরাসের বিস্তার কোন অনুক্রমের মধ্যে পড়ে। খেয়াল করে দেখো তোমাদের বইয়ে কিন্তু আছে ভাইরাসের এই অনুক্রমটি। ভাইরাসের বিস্তার কোন অনুক্রমের মধ্যে পড়ে, আমরা ভাইরাসের বিস্তারটা আগে এখানে সংক্ষিপ্ত আকারে দেখে নিই। মনে করি এটি একটি ভাইরাস, দিনে একটা করে ছড়াই, দিনে 3 গুণ করে ছড়াবে। তার মানে এটা হচ্ছে প্রথমটা, এটা 1 নম্বরটা, তারপর এটা আবার এখান থেকে একটা ছড়াবে, এখান থেকে আরেকটা ছড়াবে, এখান থেকে আবার আরেকটা ছড়াবে, তার মানে 3টি হলো। আবার এ দিনে 3টি ছড়াবে, ঠিক একই রকম একটা একটা আরেকটা, আবার এ একটা এ একটা এ একটা, আবার এ একটা এ একটা এ একটা। তার মানে খেয়াল করে দেখো প্রথমটা ছিল 1 1, তারপর এটা ছিল এভাবে 3, তারপর এটা হলো হচ্ছে 9, তারপর এটা হবে ঠিক একই রকম, এটাও আবার 3টা, এটাও আবার 3টা, এরকম হলে এটা হবে 27। এখন এখানে যদি ধারাটি এরকম হয় 1, 3, 9, 9 হবে, হ্যাঁ 9, 27 যদি এরকম হয়, সেক্ষেত্রে খেয়াল করে দেখো 3কে 1 দ্বারা ভাগ করলে হয় 3, 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3, আবার 27কে 9 দ্বারা ভাগ করলে হয় 3। খেয়াল করে দেখো কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যদি একই হয় তবে সেটি গুণোত্তর ধারা হয়। তার মানে আমরা জানি ভাইরাসের বিস্তার কোন ক্রমের মধ্যে পড়ে, এটি অনুক্রম, এটি পড়ে হচ্ছে গুণোত্তর অনুক্রম ধারা। মনে থাকবে গুণোত্তর অনুক্রমের মধ্যে পড়ে।
ওকে, এবারে বলছে গুণোত্তর অনুক্রমের ইংরেজি প্রতিশব্দ কি? গুণোত্তর অনুক্রমের ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। মনে থাকবে, জিওমেট্রিক, টিআরআই, জিওমেট্রিক সিকোয়েন্স, যেহেতু সিকোয়েন্স মানে ধারা, সিকুয়েন্স, সিকোয়েন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 15 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো যে গুণোত্তর অনুক্রমের n তম পদ নির্ণয় সূত্রটি কত? এবারে গুণোত্তর অনুক্রম চলে আসলো। গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় সূত্র আমরা জানি এ এন অথবা এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এটা হচ্ছে প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত, n সমান তম পদ, আর এটা হচ্ছে সূত্র। তার মানে এ আর n মাইনাস 1 ইন্টু এই যে এইটা এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটি হচ্ছে সূত্র। এখন বলছে 17 এবং 34 এবং 68 অনুক্রমটির সাধারণ অনুপাত কত? এখানে খুবই সিম্পল। সাধারণ অনুপাতটা হচ্ছে 34 থেকে 34 17 বাদ দিলে আর থাকে 17। 34 থেকে 17 বাদ দিলে থাকবে 17। সুতরাং এই 34কে 17 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে এই 68কে আবার 34 দ্বারা ভাগ করলে হবে 2। তার মানে এর সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হবে 2, মাথায় রাখতে হবে। এবারে এখানে খেয়াল করে দেখো, এখানে আছে 3x 3x 9x স্কোয়ার এবং 27x কিউব অনুক্রমটির সাধারণ অনুপাত কত? এটা হচ্ছে ঠিক একই রকম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 9x স্কোয়ার বাই 3x। এটা দ্বারা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা দ্বারা কাটলে হয় 3 আর এর দ্বারা কাটলে হয় শুধু x, তার মানে 3x। এর হচ্ছে সাধারণ অনুপাতটা হচ্ছে 3x। এবারে এখানে বলছে অনুক্রম কি? খেয়াল করতে হবে যে অনুক্রমটা কি। এটা একটা সিম্পল প্রশ্ন, তবে না বুঝলে কঠিন। যেমন আমরা যদি একটু উদাহরণ দিতে পারি যে 1 3 9 27 ডট ডট ডট, এটি একটা অনুক্রম। এখন বলছে অনুক্রম কি? এইটা হচ্ছে অনুক্রম যে সুসজ্জিতভাবে বা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে, সেটা হচ্ছে একটি অনুক্রম। তবে এটি গুণোত্তর হতে পারে বা সমান্তর হতে পারে। যেমন 2 4 6 8, এটি একটি অনুক্রম। খেয়াল করে দেখো, এবং সেটি কমা দ্বারা প্রকাশ করা হয়। যদি এর মাঝখানে আবার প্লাস থাকতো তাহলে কিন্তু সেটি একটি ধারা হয়ে যেত। যেহেতু এখানে বলছে অনুক্রম, সেক্ষেত্রে মনে রাখতে হবে কমা দ্বারা প্রকাশ করা হবে এবং সেটি একটি নির্দিষ্ট নিয়মে মেনে চলেছে। যেমন সমান্তর ধারা হতে পারে, গুণোত্তর ধারা হতে পারে, সমান্তর অনুক্রম হতে পারে, গুণোত্তর অনুক্রম। এটা হচ্ছে অনুক্রম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 18 পর্যন্ত আজকে আলোচনা করলাম। পরবর্তীতে আরও আলোচনা থাকলো, এগুলো আলোচনা করব পরবর্তী আলোচনাতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।